একদিনে ঈদ করা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? পক্ষে হোক বা বিপক্ষে হোক, তার দলিল কি? প্রথম কথা হলো, একদিনে ঈদ করা এটা কোরআন হাদিসের বিপক্ষে না, এটা কোরআন হাদিসের পক্ষে। এবং এই ফতোয়াটা আমার না, এই ফতোয়াটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর। আবার একদিনে না করা এটাও কোরআন হাদিসের পক্ষে, মানে একাধিক দিনে করা এটাও কোরআন হাদিসের পক্ষে। দুইটাই কোরআন হাদিসের পক্ষে, কোনোটাই কোরআন হাদিসের বিপক্ষে না। যুগে যুগে হাজার হাজার ওলামায়ে কেরাম কেউ একদিনে করার পক্ষে মতামত দিচ্ছেন, আবার কেউ একাধিক দিনে করার পক্ষে মতামত দিচ্ছেন, এবং দুই পক্ষই কোরআন এবং সুন্নাহ থেকে দলিল পেশ করছেন। দুটাই সহি। কিন্তু সহি দুটা যদি পাওয়া যায় তখন দুটার মধ্যে সমন্বয় করতে হয়। এজন্য শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ গত শতাব্দীর সবচেয়ে বড় পক্ষী ছিলেন দুনিয়ার মধ্যে। তিনি অনেকগুলো ফতোয়া দিচ্ছেন এই বিষয়ের উপরে, একদিনে ঈদ হবে না আলাদা ঈদ হবে। তো তিনি বলছেন যে দুটাই সহি, এবং দুটার দলিল উনি অসংখ্যবার উল্লেখ করছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ একদিনের পক্ষে বলছেন কি কি দলিল, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ একাধিক দিনের কথা বলছেন, দলিল কি কি সব উল্লেখ করছেন। করার পরে বলছেন যে দুটাই সহি, তবে দুই সহি একসাথে আমল করা যাবে না, একটা সহিকে আমল করতে হবে। তো যেহেতু রোজা রাখা, ঈদ করা এগুলো সামাজিক ইবাদত, এগুলো ব্যক্তিগত ইবাদত না, এগুলো সামাজিক ইবাদত। সুতরাং যেই দেশে, যেই সমাজে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন, রাষ্ট্রীয়ভাবে সরকার যেই সহিটা গ্রহণ করবে সেই দেশের মুসলমান সেটা আমল করবে। তো বাংলাদেশ সরকার একাধিক দিনে করার সহি মতটা গ্রহণ করেছেন। সুতরাং এই দেশের মুসলমানদের কর্তব্য তারা একাধিক দিনে করবে। একাধিক দিনে মানে সৌদি আরবের সাথে না, সেখানে একদিন হইব, আমাদের এখানে আরেক দিনে হইব, এটাই সহি। এখন একই দিনে করতে যায় কিছু মানুষ বিশৃঙ্খলা তৈরি করা, সামাজিক ইবাদতের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, এটা করা যাবে না, যদিও সেটা সহি। কিন্তু যদি বাংলাদেশ সরকার যদি কখনো সিদ্ধান্ত নেয়, ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্ত নেয় যে আমরা সৌদি আরবে যেদিন করব আমরা সেদিন করব, তখন এই দেশের মুসলমানের কর্তব্য হলো একই দিনে করা। তখন কেউ যদি কোনো একদিনে করা যাবে না, তখন সেটাও ভুল। যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এসব দেশে সেখানকার ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে যে সৌদি আরব যেদিন করবে সারা বিশ্বে একদিনে করবে, আমরা এই মতটাই গ্রহণ করছি। সেখানকার ওলামায়ে কেরাম এই মতটা গ্রহণ করেছেন, এই জন্য সেখানে কিন্তু একদিনেই হয়। কিন্তু আমাদের দেশে ওই মতটা গ্রহণ করা হয় নাই। তো যে মতটা গ্রহণ করা হয়েছে এটাও সহি। সুতরাং এই সহিটাই আমরা আমল করব, ওইটা আমল করতে যাই সমাজে বিশৃঙ্খলা তৈরি করব না। ঈদের নামাজ একাকে পড়া যায় না, ঈদের নামাজ জামাত ছাড়া পড়া যায় না, তাহলে এটা জামাতবদ্ধ ইবাদত। তো যেদিন রাষ্ট্রে সমাজে ঈদ হবে সেদিন আমরা সবাই ঈদের নামাজ পড়বো, সেই দিনে আমরা ঈদ করব, এটাই হলো সর্বাধিক সহি। কালেমা তৈয়্যিবার সঠিক ব্যাখ্যা দিলে উপকৃত হইতাম। কালেমা তৈয়্যিবার ব্যাখ্যা তো পুরা কোরআন, তো আমার সারা জীবন চলে যাব কালেমা তৈয়্যিবার ব্যাখ্যা দিতে। কালেমা তৈয়্যিবা পুরা কোরআনে কারিমটাই কালেমা তৈয়্যিবার ব্যাখ্যা। কালেমা তৈয়্যিবার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্যিকারের কোনো মাবুদ নেই। কালেমা তৈয়্যিবার প্রথম অংশ হলো তাগুতকে অস্বীকার করা, পরের অংশ হলো একমাত্র আল্লাহকে সাব্যস্ত করা। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সমস্ত তাগুতকে না করা, নিষেধ করে দেওয়া, এরপরে আল্লাহকে স্বীকার করে নেওয়া, এটাই হলো কালেমা তৈয়্যিবা। হুজুর, আমার প্রশ্ন, ওয়াজের বিনিময়ে টাকা নেওয়া কি ভিডিও করা যায় কিনা? দুটা প্রশ্ন ভাই জানতে চেয়েছেন। প্রথম কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং খোলাফায়ে রাশেদিনের যুগে ইসলামী কোনো কাজের, দ্বীনের কোনো কাজের বিনিময় জনগণ থেকে নেওয়া হতো না, রাষ্ট্রীয়ভাবে দেওয়া হতো। কারণ তখন পরিপূর্ণ শতভাগ ইসলামী রাষ্ট্র ছিল। তখন যারা মসজিদে ইমামতি করতেন, তারপরে যারা মুয়াজ্জিন ছিলেন, এদের বেতন ভাতা সম্মানী, এরা রাষ্ট্রীয় অফিসার হিসাবে, কর্মকর্তা হিসাবে এরা বেতন পেতেন। জনগণ থেকে এদের নেওয়া দরকার ছিল না। কিন্তু পরবর্তীতে এক সময় ইসলাম আর রাষ্ট্র আলাদা হয়ে যায়।
তখন এবার মসজিদের ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে সম্মানী দেওয়া হবে কি হবে না, বেতন দেওয়া হবে কি হবে না, এটা নিয়ে ওলামায়ে কেরাম অনেক ইজতিহাদ করেছে। করে সর্বশেষ মতামত সিদ্ধান্ত হলো যে যেই ইবাদতগুলো দিনের যদি বন্ধ হয়ে যায় দিন ক্ষতিগ্রস্ত হবে, সেই ইবাদতগুলোর জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ। যেমন 5 ওয়াক্ত নামাজের ইমামতি, এখন ইমামের জন্য যদি আমরা বেতন না দিই, সম্মানী না দিই, তো এক সময় মসজিদে আর ইমাম পাওয়া যাবে না, নামাজে বন্ধ হয়ে যাবে। মুয়াজ্জিনের যদি বেতন না দিই, তো এক সময় আজানে বন্ধ হয়ে যাবে। এগুলো দিনের গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু কবর জিয়ারত করার জন্য একজনকে ভাড়া করে নেওয়া, এটা দিনের মূল বিষয় না। সুতরাং কবর জিয়ারত করতে গেছে, তারা টাকা দেওয়া, তারা পারিশ্রমিক দেওয়া, এটা বেদাত। কারণ কবর জিয়ারত না করলে দিন আসা যায় না। কবর জিয়ারত করবে প্রত্যেকের মা বাবার জন্য, প্রত্যেকে জিয়ারত করবে, আরেকজনকে ভাড়া করে নেওয়ার দরকার নেই। তারপরে এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো দ্বারা দিন ক্ষতিগ্রস্ত হবে না। তো ওয়াজের বিনিময়ে টাকা নেওয়া যেটা বলছেন, সেটা হলো যে সমাজে যখন শিরক, বেদাত, দিন বিরোধী কর্মকাণ্ড চলে, জনগণকে সঠিকভাবে সঠিক দিনের দিকে পরিচালনার জন্য ওয়াজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাও দিনের একটা মৌলিক বিষয়। তো সুতরাং এটার বিনিময়ে টাকা নেওয়া যাবে, তবে সেটা ওই চুক্তি করে কন্ট্রাক্ট করে নেওয়া যাবে না। মানে আপনি বলবেন যে আমাকে ওয়াজে নিবেন, এত টাকা দিবেন, এর থেকে কম হলে হবে না, এইটা শরীয়তে জায়েজ হবে না। কারণ এটা এরকম কোনো ব্যবসা না, এরকম কোনো পেশা না। এটাকে একমাত্র পেশা হিসাবে গ্রহণ করা যাবে না যে খালি আমি ওয়াজ করে বেড়ামো আর কোনো কাজ নাই আমার। আম্বিয়া আলাইহিস সালাম দাওয়াতি কাজকে পেশা হিসাবে গ্রহণ করেন নাই। প্রত্যেক নবীদের এক একটা নিজস্ব পেশা ছিল। কেউ ছাগল চড়াইতেন, কেউ কাপড় সিলাইতেন, কেউ লোহার জিনিসপত্র বানাইতেন। প্রত্যেকের এক একটা নিজস্ব পেশা ছিল। ওই পেশা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন, পাশাপাশি দাওয়াত দিতেন। তবে এই জন্য আপনি ওয়াজের বিনিময়ে কন্ট্রাক্ট করে নেবেন, চুক্তি করে নেবেন যে এত টাকা দিতে হবে, না হয় আমি যাব না, এত টাকার কম হইলে হবে না, এরকম করা শরীয়তে জায়েজ হবে না। এই জন্য এটাই শুধু বক্তাদের দোষ না, বক্তাদের থেকে আপনাদের দোষ আরো বেশি। আপনারা ওই রকম বক্তাকে আনেন কেন? বক্তা যখন বলে যে আমাকে 40,000 টাকা না দিলে আমি যাব না, তো ঠিক আছে আপনি যাইয়েন না, আপনি থাকেন। আপনি তারে আনার দরকারটা কি? দেখা যাচ্ছে 40,000 করলে আপনি 40,000 দিয়েও নিয়ে আসেন। এবং একই মাহফিলে আমি গেছি, আমার নিজের অভিজ্ঞতায়, আমার সাথে আরেক বক্তা গেছেন, ওই বক্তার কন্ট্রাক্ট 40,000 টাকা, তারে ঠিকই 40,000 টাকা দিছে, আর আমার কোনো কন্ট্রাক্ট নাই, আমাকে 15,000 টাকা দিছে। জনগণ এখানে জুলুম করছে। তারা কন্ট্রাক্টের জন্য 40,000 টাকা দিছে, আমি কন্ট্রাক্ট করে নিয়ে দেখি আমাকে কম দিল, এটা জুলুম হয় নাই? তো এই জন্য যদি কন্ট্রাক্ট করছে ওটাকে আপনি আনবেন কেন? উনি তো এটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করছে। ওনার কথা যত সুন্দর কথা বলুক, ওনার কথা মানুষ হেদায়েত হবে না। সুন্দর কথায় মানুষ হেদায়েত হয় না। হেদায়েতের জন্য ইখলাস লাগে, অনেক কিছু লাগে হেদায়েতের জন্য। অনেকে দেখবেন ভাঙ্গা ভাঙ্গা কথা কয়। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এমন কথা কইতো, কথা বোঝাও যেত না। 70 দূরে থাকো, কথা বোঝাও যেত না। কিন্তু তার কথা শোনার জন্য শত শত মাইল দূরের থেকে লোকেরা আসতেন। একটা কথা 10 মিনিট 15 মিনিটের বয়ানে হাজার হাজার মানুষ হেদায়েত পাইতেন। ইতিপূর্বের অনেক আলেম ছিল, আমাদের এই দেশেও ছিল, যে সকল আলেমেরা ভাঙ্গা ভাঙ্গা 2-1টা কথা কইতেন, ওই কথায় হাজার হাজার মানুষের আমলে পরিবর্তন হইতো। আজকে আমরা সুরে কণ্ঠে সুমধুর কণ্ঠস্বর, বক্তার নামের সাথে লাগায় সুমধুর কণ্ঠস্বর। বক্তার আবার সুমধুর কণ্ঠস্বরের দরকারটা কি? তিনি কি গান গাইবেন? তিনি কি শিল্পী? জনগণের রুচি নষ্ট হয়ে গেছে, দিনের ব্যাপারে তাদের বিকৃতি হয়ে গেছে, ওয়াজটাই বিকৃতি করে ফেলছে। এটা বক্তার চাইতে জনগণের দোষ বেশি। জনগণের সুর যার বেশি তার বড় আলেম মনে করে, তার বড় বক্তা মনে করে, তার হাদিয়া বেশি, তার টাকা বেশি। আর তখন ওই বক্তারাও মনে করে সুদ দিয়ে আমার এটা ব্যবসা জমাইতে হবে ভালো করে। সব দিকে দোষ আছে। আবার জিজ্ঞাসা করে যে জায়েজ আছে কিনা। এটা এইভাবে চুক্তি করা, কন্ট্রাক্ট করা, এটা জায়েজ। তবে একজন আলেম, একজন বক্তা যখন আসেন,
তার একটা খরচ আছে, গাড়ি ভাড়া আছে, খরচ আছে, একটা সময় দেওয়া হয়, এটার জন্য তাকে ইনসাফপূর্ণভাবে সম্মান করবেন, এটা শরীয়তে জায়েজ, এটা না জায়েজ না।